মুখে দিলে একদম মিলিয়ে যাবে। মজাদার একটি খাস্তা রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আপনাদের সাথে শেয়ার করব আটা আর চিনি দিয়ে খুব মজাদার এই খাস্তাটা কিভাবে তৈরি করেছি, সেই সহজ সিম্পল রেসিপি। আর এটা বানানোর প্রসেস একদম সহজ, এতটাই মচমচে কুরকুরে হয় যে এটা কিন্তু আপনি বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন। সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে আটা নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ। তো আমি আটা ব্যবহার করছি, চাইলে কিন্তু আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। ময়দাটা ব্যবহার করলে আরও বেশি পারফেক্ট হবে। তো আটা তো আমাদের সবার বাসায় থাকে, তাই আমি আটা দিয়েই খাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে 2 চা চামচ পরিমাণ রান্না করা তেল। তো তেলটা দিয়ে হালকা হাতে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আটা আর তেলটা যেন ভালো করে মিশিয়ে যায়, দেখলেই বুঝতে পারবেন। যেমন কিছুটা দলা পেকে গেলে বুঝতে হবে যে তেলের সাথে আটাটা ভালো করে মিশিয়ে গেছে। তো এরপরে এখানে আমি নর্মাল পানি নিয়ে নিচ্ছি, প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি পরিমাণ আমার এখানে পানি লেগেছে ডোটা তৈরি করতে। তো এটা পানিটা প্রথমে অল্প করে দিতে হবে। আর এই খামিরটা তৈরি করতে হবে পারফেক্ট, যেরকম আমরা রুটি তৈরি করি ঠিক সেরকম, একদম নরমও না বা একদম শক্তও না। তো এটা আমি এখন রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর আমি চিনি শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, তার সাথে দিয়ে দিব 1 কাপ পানি। তো যতটুকু চিনি ততটুকু পানি দিলেই কিন্তু এনাফ। তো এখানে আমি ফ্লেভারের জন্য একটি এলাচ ব্যবহার করছি। তো কিছুক্ষণ জাল করে নিব। বেশি জালের প্রয়োজন নেই এখানে, এটা যে 1 তার 2 তার সেরকম কোনো ব্যাপার না। তো এটা কিছুক্ষণ জাল হলে দেখবেন চিনির শিরাটাকে কিন্তু একদম ভালো করে মিশিয়ে গেছে। তো এরপর আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যেন চিনির শিরাটা একদম জমাট বেঁধে না যায়। তো কিছুক্ষণ জাল করে এটাকে এক সাইডে রেখে দিব। তো দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো এখন নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে 1 চামচ পরিমাণে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 2 চামচের মতো রান্না করা তেল দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটু পাতলা করে মিক্স করে নিতে হবে। এই খামিরটা কিন্তু আমার এই খাস্তাটা তৈরি করতে অনেকটাই সাহায্য করবে, দেখতেই পাচ্ছেন। তো কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনি আটা দিয়ে এটা করে নিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি একটু বেশি মচমচা হবে। এরপর যে আমি আটার ডোটা তৈরি করে নিয়েছি, এটাকে আমি 4টি ভাগে লিচি কেটে নিয়েছি। এরপর আমি লিচিগুলোকে ছোট ছোট করে আমি এখানে রুটি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন সবগুলো লিচি এভাবে করে আমি এখন রুটি বেলে নিচ্ছি। তো এইভাবে করে রুটিটা কিভাবে তৈরি করছে দেখলে বুঝতে পারবেন। এই রুটিটা আমি একদম পাতলাও করব না, আবার একদমও ভারী করব না, ঠিক এই অবস্থায় থাকবে, দেখলে বুঝতে পারছেন। তো সবগুলো রুটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপর যে আমি কর্নফ্লাওয়ার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি রুটির উপরে। তো এইভাবে করে ভালো করে একটি রুটির উপরে মিশিয়ে দিতে হবে। এর উপর দিয়ে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি মিশিয়ে। এভাবে করে কিন্তু সবগুলো রুটি আমি তৈরি করে নেব। এর উপর দিয়ে আমি এখন একটি রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এর উপর দিয়ে যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এভাবে করে ব্রাশের সাহায্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর উপর দিয়ে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। একদম শেষে যেটা আছে তার উপরও কিন্তু এভাবে দিয়ে দিতে হবে, দেখলে বুঝতে পারছেন। সবগুলো রুটির ভিতরে কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এগুলোকে ভালো করে ভাঁজ দিয়ে নিব, একদম চিকন করে রোলের মতো করে ভাঁজ দিয়ে নিতে হবে। একদম টাইট করে করতে হবে যেন ওর ভিতরে লুজ না থাকে, দেখলেই বুঝতে পারছেন। এ তো রোলের মতো করে আমি কিন্তু শেপটা দিয়ে দিচ্ছি। শেষের অংশে কিন্তু ভালো করে একটু পানি দিয়ে লাগিয়ে নেবেন যেন ছুটে না যায়। এরপর আমি এটাকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি, দেখলে বুঝতে পারছেন। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, যেহেতু এটাকে আবারও রুটি শেপ দিব, এর জন্য। চাইলে কিন্তু যদি এটা না বেলেন তাহলে ছোট ছোট করে আরও কাটতে পারেন। তো দেখতেই পারছেন আমার এগুলো কিন্তু কাটা হয়ে গেছে। তো ভিতরে পুরুত্বটা কীরকম হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এগুলো লেয়ার যে কত সুন্দর হয়েছে দেখলে বুঝতে পারছেন, ভিতরের খামিরটা যে কত সুন্দর হয়েছে। এরকম ভাঁজ দিয়ে করলে কিন্তু খাস্তাগুলো অনেকটাই মচমচে হয়, লেয়ার বেশি থাকে, খেতেও ভালো লাগে। তো হাত দিয়ে চাপ দিয়ে এভাবে ভাজতে পারেন। তো আমার খামিরটা একটু মোটা করেছি যেহেতু, তো হালকাভাবে একটু চাপ দিয়ে আমি এটাকে রুটির মতো করে একটু বড় করে নেব। চাইলে ছোট করলে না বেললেও কিন্তু চলবে।
তো আমি হালকা করে একটু বেলে নিয়েছি, একটু বড় শেপে করেছি খাস্তাগুলো। তো দেখতেই পারছেন এগুলো কীরকম হয়েছে ভাঁজটা। তো সবগুলো এভাবে করে আমি বেলে নিলাম। এরপর চুলায় আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু হালকা গরম অবস্থায় দিতে হবে। এই তো রুটিগুলো দিয়ে আমি এটাকে এভাবে ভেজে নিচ্ছি। উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যেন ভালো করে ভাজা হয়ে যায়। তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে এভাবে করে আবারও ভেজে নিব। তো আস্তে আস্তে করে কিন্তু এটা কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু পুড়ে যাবে না আর ভিতরে লেয়ারগুলো সুন্দরভাবে ভাজা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব আস্তে আস্তে করে এটাগুলোকে চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে নিচ্ছি। এই তো আমার একটি খাস্তা হয়ে গেছে। এখন আমি সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দিব। আর এটা কিন্তু ভেজে সাথে সাথে আপনি চিনি শিরা দিবেন, তাহলে কিন্তু ভিতরে শিরাগুলো খুব ভালোভাবে যাবে, তো মচমচও থাকবে। তো চারোদিক দিয়ে এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন কত সহজে মজাদার খাস্তাগুলো হয়ে গেল। তো এরকম রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। আর রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিবেন। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর আর মচমচে খাস্তাগুলো হয়েছে। আর এগুলো কিন্তু আপনি চাইলে যে কোনো একটি কন্টেনারে বা যে কোনো একটি প্লাস্টিকের বক্সে করে রেখে আপনি নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারেন। আর এটা কিন্তু একদম নরম হয়ে যাবে না, অনেকটাই মচমচা হবে, কারণ এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এমনি অনেকটা মচমচে থাকে, আর ভাজা জিনিস কিন্তু অনেক দিন সংরক্ষণও করা যায়। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু একদম শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। তো আপনারা বলবেন যে এটা কীরকম হয়েছে। তো আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা যে কতটা মচমচে হয়েছে দেখুন, আর কতটা ভিতরে পুরুত্ব হয়েছে। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন। ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। দেখুন মাশাআল্লাহ একদম পার্ট টু পার্ট ভেঙে যাচ্ছে, কতটা মচমচে। এই তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।